কারো প্রাণ নেওয়ার অধিকার তো আমাদের নেই। আর ও তো নিজেকে একদম রাজা বলে দাবি করেছে। এ কথা আপনি নিজে থেকেই বলছেন নাকি অন্যরা আমার সম্পর্কে আপনাকে বলেছে? আমি কি বুঝি? তোমার সদাতের মানুষেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। বলো তুমি কি করেছো? আমার রাজ্য এ জগতের নয়। আমার রাজ্য যদি এ জগতেরই হতো তাহলে ইহুদি ধর্মনেতাদের হাতে আমাকে যেন তুলে দেওয়া না হয় তার জন্য আমার লোকেরা নিশ্চয় লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য তো এ জগতের নয়। তাহলে তুমি রাজা? আপনি নিজেই সে কথা বলছেন আমি রাজা। সত্যের সপক্ষে সাক্ষী দেবার জন্যই এ জগতে আমি এসেছি। আর সত্যের মানুষ যারা তারা সবাই আমার কথা শুনে। সত্য? সত্য আবার কি? তুমি কি দেখতে পাচ্ছ না লোকেরা কত কি বলে তোমার নামে সাক্ষী দিচ্ছে? এই লোকটা আমাদের ধর্মের শত্রু। এই লোকটা আমাদের জাতি ধর্ম একেবারে শেষ করে ফেলে দিয়েছে। ও আরো নিজেকে একজন রাজা বলে দাবি করেছে। তাই ওকে ক্রুশে মেরে ফেলা উচিত। আমাদের বিধান অনুসারে যে কেউ ঈশ্বর নিন্দা করে মৃত্যুই তার প্রাপ্য শাস্তি। আমরা নিজের কানে শুনেছি ও নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করে। কোথা থেকে এসেছো তুমি? কি? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে ছেড়ে দেওয়ার অধিকার আমার আছে, আবার পুষে দেওয়ার অধিকার আমার আছে। আমার উপর আপনার কোনো অধিকারই থাকতো না যদি না তা ঊর্ধ্ব থেকে আপনাকে দেওয়া না হতো। তাই আমাকে যে আপনার হাতে তুলে দিয়েছে সেই বড় আরো বড় অপরাধী। মহাশয়, ওকে যদি আপনি মুক্ত করে দেন আপনি কিন্তু সিজারের বন্ধু নন। যে ব্যক্তি নিজেকে একজন রাজা বলে দাবি করে সে কখনোই সিজারের বন্ধু হতে পারে না। ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে মেরে ফেলো। আমি কি তোমাদের রাজাকে পুষে দেবো? সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। কিন্তু আমি তো কোনো দণ্ডনীয় অপরাধী নই। এটা আমাদের বোঝা দরকার। ঠিক আছে, তোমাদের এখানকার প্রথা অনুসারে ইফতার পর্বে আমি একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকি। তোমরা কি চাও আমি তোমাদের এই ইহুদিদের রাজাকে মুক্ত করে দিই, নাকি বারাব্বাসকে? না, কিন্তু বারাব্বাস তো একজন মুক্ত করা, এটা তোমাদের বোঝা দরকার। প্রহরীগণ, বারাব্বাসকে মুক্ত করে দাও। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আমি মুক্ত, দেখো আমি মুক্ত।